হ্যালো বন্ধুরা, কেমন আছো? দুপুরবেলায় কোনো কাজেই এনার্জি থাকে না, সেই সময় খেয়ে নাও ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আইসক্রিম। আর এই আইসক্রিমটা ভর দুপুরবেলায় খেতে ভীষণই মজার হয়। আর বন্ধুরা, মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে, বাড়ির সকলে পছন্দ করবে। এই গরমে ঠান্ডা খেতে মন চাইলেই বানিয়ে ফেলো কাঁচা আমের আইসক্রিম। আর বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আইসক্রিমটা খেতে কার না ভালো লাগে। চলো তাহলে কিভাবে বানালে পারফেক্ট বানিয়ে নিতে পারবে সেটাই দেখাবো। এখানে আমি 250 গ্রাম পরিমাণে কাঁচা আম নিয়েছি। আর আমটার এমনভাবে খোসাটাকে কেটে নেবে যেন সবুজ অংশটা না থাকে। আমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যেন আমটা জলের মধ্যে ডুবে থাকে। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব কাঁটা চামচ দিয়ে। আর বন্ধুরা, আমটা যেন পুরোপুরিভাবে সেদ্ধ হয় সেইভাবে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবে আমটাকে আঁটি শুদ্ধ সেদ্ধ করে নেবে। এবার বন্ধুরা, টক আমের জলটা ফেলে দেব না, সাইডে রেখে দিচ্ছি। আর আমটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে আমের পিউরিটাকে আলাদা করে নেব আঁটি থেকে। আর আমের পিউরিটাকে অবশ্যই খুব সুন্দরভাবে আঁটি থেকে চেঁচে নেবে এইভাবে। আঁটিটার আমাদের প্রয়োজন নেই, আমের পিউরিটার প্রয়োজন। আর বন্ধুরা, এই একটা আম দিয়ে তোমরা 6 থেকে 7খানা আইসক্রিম বানিয়ে নিতে পারবে। এবার এই আমের পিউরিটাকে ভালোভাবে কাঁটা চামচে ম্যাশ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আম সেদ্ধ হয়ে গেলে পিউরিটার মধ্যে কোনো রকম গোটা ভাব থাকবে না। এবার আমি আগে থেকে যে জলটাকে সরিয়ে রেখেছিলাম, আম সেদ্ধর জলটা, সেই জলটা 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এই আমের পিউরিটাকে কতটা ঘনত্বে রাখতে হবে অবশ্যই তোমরা দেখতে পাবে। এবার বন্ধুরা, ভালোভাবে জলের সঙ্গে আমের পিউরিটাকে মিশিয়ে নিচ্ছি। আমের পিউরিটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণে বিট লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি। আমি চায়ের চামচের 4 চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি। তোমরা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। টক ঝাল মিষ্টি করতে চাইলে অবশ্যই চিনির পরিমাণটা বুঝে অ্যাড করবে। এবার ভালোভাবে চিনিটাকে আমি নাড়াচাড়া করে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে সম্পূর্ণ পিউরিটাকে ঢেলে নিলাম। বাটির মধ্যে কিছুটা জল দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে ঢাকনা লাগিয়ে বেন্ড করে নেব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমের পিউরি। আর বন্ধুরা, এই মিক্সিং জারটার মধ্যে আবারও আমি কিছু পরিমাণে জল দিয়ে আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করে দেখবে আমের পিউরিটাকে কতটা ঘনত্বে বানাতে হবে। আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। এই রকম ঘনত্বে বানিয়ে নেবে। এই রকম ঘনত্বে বানাবে, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। এবার আমের কালার করার জন্য আমি কিছু পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা একেবারে অপশনাল, তোমরা চাইলে দেবে, না চাইলে বাদ দিয়ে দেবে। আর বন্ধুরা, দেখতে ভালো লাগবে তার জন্য আমি কিছু পরিমাণে দিয়েছি। কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। আইসক্রিম বসানোর জন্য আমি এখানে আইসক্রিম মোল্ড নিয়েছি। আর মোল্ডের ঢাকনাগুলোকে উঠিয়ে নিলাম। এবার চামচের সাহায্যে আমি ভর্তি করে মোল্ডটা দিয়ে দিচ্ছি। হাতের কাছে তোমাদের এরকম মোল্ড না থাকলে তোমরা যে কোনো প্লাস্টিকের গ্লাস বলো বা বাটি বলো, আইসক্রিমটা বসাতে পারো। আর বন্ধুরা, এইরকম মোল্ডে বসালে আইসক্রিমের ডিজাইনটা পেয়ে যাবে একদম দোকানের মতো। এবার আমি মোল্ডের ক্যাপগুলোকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এইভাবে ক্যাপ লাগিয়ে তোমরা বানাতে পারো, আবার কাঠির সাহায্যেও আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারো। কাঠির সাহায্যে বানালে একদম দোকানের মতো লুকটা পেয়ে যাবে। ক্যাপগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি 12 ঘন্টা মতো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব।
ফ্রিজের মধ্যে আমি আইসক্রিম মোল্ডটাকে রেখে দিচ্ছি। আর 12 ঘন্টা পরে আমি তোমাদেরকে বার করে দেখাবো। আইসক্রিমটা পারফেক্টভাবে জমতে সময় লাগবে 12 ঘন্টা মতো। আর বন্ধুরা, আমি প্রায় 15 ঘন্টা পরে তোমাদেরকে আইসক্রিমটা বার করে দেখাচ্ছি, কেননা এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সকাল সকাল খাওয়া যাবে না। একদম আমি দুপুরবেলায় বার করেছি, আর বার করে তোমাদেরকে দেখাবো আর আমরাও খাবো। আর এই আইসক্রিমগুলো অবশ্যই তোমরা দুপুরবেলায় খাওয়ার চেষ্টা করবে, সকাল সকাল কোনো মতেই খাবে না। আর খুব সুন্দরভাবে মোল্ড থেকে আইসক্রিমগুলো উঠে আসবে প্রায় 1 মিনিট মতো ফ্রিজ থেকে বার করে অপেক্ষা করলেই। আর দেখো খুব সুন্দরভাবে উঠে এলো, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট আইসক্রিম তৈরি হয়েছে। আমার টিপসগুলো ফলো করলে এইরকম পারফেক্ট আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারবে। আমি হাতের সাহায্যে ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আইসক্রিমটা কতটা নরম হয়েছে, হাতেই ভেঙে আসছে। এইরকম পারফেক্ট আইসক্রিম অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।